লাস্ট এপিসোডে আমরা দেখেছিলাম শাইয়ান মৌকিন সেক্টে ফিরে এসেছে, আর এরই সাথে সে তার মিশনে কি করেছে সেই সব কিছুই লিডারকে খুলে বলেছে। আর এর বদলে শাইয়ান কোনো রিওয়ার্ড না নিয়ে শুধু ওনার কাছে ফিঙ্গার অফ ফ্লাওয়ার রিসর্ট এই স্কিলকে লেভেল আপ করার কিছু সলিউশন চেয়েছে, কিন্তু তিনি তাকে এর জন্য লাইব্রেরিতে পাঠিয়ে দেয়। আর শাইয়ান লাইব্রেরি থেকেই এর সলিউশন খুঁজে পায়। সবশেষে আমরা দেখেছিলাম শাইয়ান তার এই স্কিলকে আপডেট করার জন্য হান ডাইনেস্টির মধ্যে ট্রাভেলের জন্য চলে যায়। এই এপিসোডের শুরুতে শাইয়ান বলে, এই ওয়ার্ল্ডে আসার পর যখন আমি এই ওয়ার্ল্ডের শাইয়ানের মেমোরি পেয়েছিলাম তখন আমি এই জিনিসটা ভালোভাবে ফিল করিনি, কিন্তু এখন যেহেতু আমি এই পুরো ডাইনেস্টির মধ্যেই ঘুরে বেড়াবো তাই এখন সবকিছুই ভালোভাবে ফিল করব। তখনই আমরা শাইয়ানকে একটা নৌকায় দেখতে পাই। সেখানে কিউনার বলে, মাস্টার মাস্টার আমরা কি আপনার ভিলেজের কাছে চলে এসেছি? এটা শুনে শাইয়ান বলে, না না এখনো আমরা আসিনি। আর এর পরের সিনেই আমরা দেখতে পাই তারা মরুভূমির মধ্যে উঠে চড়ে ট্রাভেল করছে। তখনই কিউনার বলে, মাস্টার এখন কি আমরা আপনার বাড়ির কাছে চলে এসেছি? এটা শুনে শাইয়ান বলে, না না এখনো আমরা আসিনি। আর এর পরের সিনেই আমরা তাদেরকে তুষারপাতের মধ্যে একটা ব্রিজ ক্রস করতে দেখতে পাই। তখনই কিউনার আবার জিজ্ঞেস করে, মাস্টার এখন কি আমরা আপনার বাড়ির কাছে চলে এসেছি? এটা শুনে শাইয়ান বলে, না না এখনো আমরা বাড়ির কাছে আসিনি। তখনই শাইয়ান ভাবছিল, সত্যি এখন তো আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। এই ওয়ার্ল্ডের শাইয়ানের বাড়ি কত দূরে ছিল। এখন যখন আমি ট্রাভেল করছি তখন আমার মনে হচ্ছে কমসে কম 180,000 কিলোমিটার তো হবেই। আর এর পরের সিনেই আমরা দেখতে পাই তারা এত বেশি ট্রাভেল করেছে যে তাদের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে, যার জন্য তারা কোনো মতে সেখানে পড়েছিল। তখনই কিউনার বলে, মাস্টার এটা শুনে শাইয়ান বলে, কি হয়েছে? তখন কিউনার বলে, নিশ্চয়ই আমি জানি আপনি এখনো এই অ্যান্সারটাই দেবেন যে আমরা এখনো আপনার বাড়ির কাছে আসিনি, তাই না? এটা শুনে শাইয়ান সেখানে তার মাথায় হাত রেখে বলে, কিউনার আমি জানি যে তুমি এই সময় অনেক বেশি ক্লান্ত হয়ে গেছো, তাই না? এটা শুনে কিউনার বলে, না মাস্টার আমি একটুও ক্লান্ত হইনি, কারণ যত কঠিন কাজ আছে সেই সব কিছুই তো আপনি করেছেন, আমি তো শুধু আপনার সাথে সাথে ছিলাম। এটা শুনে শাইয়ান ভাবছিল, সত্যি আমি এই ট্রাভেলের মধ্যেই তার ধৈর্য আর শক্তি দেখেছি যে সে এত কিছু হওয়ার পরও আমাকে ফলো করা বন্ধ করেনি। আমি তো ভেবেছিলাম সে অনেক আগেই আমার ভেতরে চলে যাবে, কিন্তু না, সে পুরোটা পথ আমার সাথে বাহিরেই ছিল। আর তার এই স্ট্রাগল দেখেই বোঝা যাচ্ছে যে সে শুধু এখানে আমার সাথে সময় কাটানোর জন্য কত বেশি হার্ড ওয়ার্ক করছে। তখনই সেখানে কেউ পর্দা উঠিয়ে বলে, মিস্টার শাইয়ান আমি কিছু কুকিজ তৈরি করেছি, আর সেই কুকিজ আমি এখানেও নিয়ে এসেছি, তাই প্লিজ আপনি কি এগুলো একটু টেস্ট করে দেখবেন? তখনই আমরা সেই মেয়েকে দেখতে পাই যে এই কথা বলেছে। সে বলে, সত্য বলতে কি এখনো এগুলো গরম আছে, তাই প্লিজ আপনিও এখানে আসুন আর এগুলো একটু টেস্ট করে দেখুন, নিশ্চয়ই এগুলো আপনার ভালো লাগবে। এইসব শুনে শাইয়ানও তার কাছে চলে আসে আর বলে, ধন্যবাদ মিস ওয়াং। এটা বলে সে সেখানে ভাবছিল, সত্যি সেখানে পৌঁছতে আমাদের আরো অনেক বেশি দেরি হয়ে যেত, কিন্তু আমাদের ভাগ্য ভালো ছিল যে সেই ডাইরেকশনের একটা ক্যারেজ সময় মতো আমরা ধরতে পেরেছিলাম। তখনই আমরা পেছনে কিউনারকে দেখতে পাই। সে এইসব দেখে অনেক বেশি রেগেছিল, আর সেখানে আসতেই মিস ওয়াং শাইয়ানের হাত ধরে তাকে নিজের কাছে বসানোর জন্য টেনে নেয় আর বলে, মিস্টার শাইয়ান যদি আমার হাতের কুকিজ আপনার ভালো লাগে তাহলে প্লিজ আমাকে আপনি বিয়ে করে ফেলুন। আমি ওয়াদা দিচ্ছি যে যদি আপনি আমার সাথে চলে আসেন তাহলে আপনাকে আমি রাজার মতো রাখবো। তার এরকম বিহেভিয়ার দেখে কিউনার সেখানে অনেক বেশি রেগে বলে, ইউ বাস্টার্ড, মাস্টার এখানে তোর কাছে এসেছে এটাই তোর ভাগ্য, কিন্তু তুই এখানে ওনার ফায়দা উঠাচ্ছিস। তখনই মিস ওয়াং বলে, মিস্টার শাইয়ান আমি বুঝতে পারছি না যে এত গরমের মধ্যেও আপনার বডি এত বেশি ঠান্ডা কেন? তার এরকম ব্যবহার দেখে আর তার এইসব কথা শুনে শাইয়ান বলে, মিস ওয়াং প্লিজ আমি এরকম কিছু আশা করিনি, যদি এভাবেই চলতে থাকে তাহলে আমার মনে হয় আমাকে এই গাড়ি ছেড়ে অন্য কোনো গাড়িতে যেতে হবে। এটা বলে সে সেখানে ভাবছিল, সত্যিই আমার ভাগ্য অনেক খারাপ, কারণ আমি অনেক সময় অপেক্ষা করে একটাই গাড়ি পেয়েছি, আর এই গাড়ির ওনার একটা ওমেন, আর সে কোনো সাধারণ ওমেন না,
তার ভেতর হাবাস আর হাবাস। আমি বুঝতে পারছি না এই পুরো জার্নি আমি কি করে কমপ্লিট করব। এইসব শুনে মিস ওয়াংও সেখান থেকে যেতে শুরু করে আর বলে, সত্যি মিস্টার সাইয়ান, আপনি অনেক বেশি কঠিন। তাই আমার মনে হয় না আমি আপনার মন এত সহজে গলাতে পারবো, কিন্তু আমি হাল ছাড়বো না। আর এর কিছু দূর যাওয়ার পর সে বলে, মিস্টার সাইয়ান, আমার এই অফার আপনার জন্য সবসময় থাকবে। তাই প্লিজ যদি আপনার মাইন্ড কখনো চেঞ্জ হয় তাহলে নিশ্চয়ই আমাকে খুঁজে আমার কাছে আসবেন। সবসময় আপনার জন্য আমার দরজা খোলা থাকবে। তখনই সাইয়ান মনে মনে বলে, আমি তার সম্পর্কে যতটা শুনেছি যে তার অনেক অল্প সময়ে একটা ধনী ছেলের সাথে বিয়ে হয়েছিল, কিন্তু তার হাজবেন্ড বেশি দিন বাঁচেনি। তাদের বিয়ের কিছু সময় পরই মারা গেছে। এত বড় একটা ধাক্কা খাওয়ার পরও সে ভেঙে পড়েনি, সে নিজেকে সামলে রেখেছে। আর এর সাথে তাদের যে বিজনেস ছিল সেটাও সে নিজের হাতেই নিয়ে নিয়েছে। সে তাদের পুরো বিজনেস একাই কন্ট্রোল করে। সত্যি এত কিছু হওয়ার পরও যে সে নিজেকে এত ভালোভাবে মেনটেন করছে, এটাই অবাক করার বিষয়। তখনই কিউনার সাইয়ানের উপর চিল্লাতে শুরু করে আর বলে, মাস্টার, আমি কিছুই বুঝতে পারছি না যে আপনি তার দিকে তাকিয়ে এসব কি ভাবছেন। আমি তাকে কখনোই একসেপ্ট করব না, কারণ তার ভেতর তেমন কোনো গুণ নেই যার জন্য সে আপনার হ্যারামে যুক্ত হতে পারবে। আপনি যদি এরকম কোনো পার্সনকে চুজ করেন তাহলে আমি তাদেরকে কখনোই একসেপ্ট করব না। আপনার চুজ করা সবগুলো ওমেন অনেক বেশি পাওয়ারফুল, অনেক বেশি সুন্দর, আর এরই সাথে অনেক বেশি ট্যালেন্টেড হতে হবে। এই সব শুনে সাইয়ান বলে, কিউনার, আমি বুঝতে পারছি না যে তুমি এই পুরো রাস্তায় কি ভেবে এসেছো। তখনই কিউনার বলে, আমি জানি না। আপনাকে আমি একটা কথা আগেই বলে দিচ্ছি যে সে যখনই এখানে আসবে তখন আপনি তার সাথে একটু কঠোর হয়ে কথা বলবেন, নয়তো সে লাই পেয়ে যাবে আর আপনার উপর চড়তে শুরু করবে। তখনই সে বাহির থেকে কোনো আওয়াজ শুনতে পায় আর এরই সাথে সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, সত্যি আমি যখনই আপনার সাথে একা একা কিছু কথা বলার জন্য আসি তখনই কেউ না কেউ ডিস্টার্ব করার জন্য চলে আসে, আর এই জিনিসটা সত্যিই আমার অনেক খারাপ লাগে। এইসব শুনে সাইয়ান বলে, হেই, তুমি এত বেশি এগ্রেসিভ হয়েও না, কারণ সে এখানে এইসব কিছু এই জন্য করছে কারণ তার হাজবেন্ড অনেক আগেই মারা গেছে। এরই জন্য সে এখন একাই থাকে। তাই এখানে সে যা ইচ্ছা তাই করুক না কেন, আমাদের এতে কোনো কিছুই যায় আসে না। আমাদের তো শুধু তাকে সান্ত্বনা দিতে হবে, নয়তো আমরা এখানে সবার নজরেই খারাপ হয়ে যাব। তখনই তারা বাহির থেকে অনেক বেশি গালাগালি শুনতে পায়। এটা শুনে সাইয়ান সেই ক্যারেজের পর্দা উঠিয়ে বলে, হেডগার্ড চু, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি আবার আমাদের সাথে গল্প করার জন্য এসেছেন, কিন্তু আমরা দেখতে পারি হেডগার্ড সেখানে সাইয়ানের উপর অনেক বেশি রেগেছিল আর সে তাকে অনবরত গালিগালাজ করছিল। কিন্তু সে সেখানে সাইয়ানের কথা শুনে পেছনের দিকে ঘুরে যায় আর বলে, না না, আমি তো এখানে শুধু তোমাকে কিছু কাল্টিভেটের কথা বলছিলাম। আমি জানি তুমি এখনো অনেক ছোট, এরই জন্য তুমি এখানে আমার বলা মন্ত্রগুলো বুঝতে পারছো না, কিন্তু যদি তুমি এভাবেই চুপচাপ বসে থাকো তাহলে সত্যি আমি তোমাকে কাল্টিভেশন রিলেটেড অনেকগুলো টিপস দেব। তখনই সে সেখানে এক সিরিয়াস ফেসের সাথে বলে, হেই, তুমি কি জানো যে এই ফরেস্টের মধ্যে অনেকগুলো ডাকাত আছে, আর আমরা কিছু সময় পরই তাদের টেরিটরিতে চলে আসব, আর সেই সময় যদি তারা কোনো ধরনের আওয়াজ শুনতে পায় তাহলে নিশ্চয়ই তারা আমাদের উপর অ্যাটাক করবে আর আমাদের সবাইকে মারার চেষ্টা করবে। তাই যদি তুমি নিজের জীবন বাঁচাতে চাও তাহলে চুপচাপ গাড়িতে বসে থাকো। তোমার ক্যারেজ থেকে আমি যেন কোনো ধরনেরই টুটা আওয়াজ শুনতে না পাই। আর একটা কথা, এখানে লেডি ওয়াংকে প্রভোক করার চেষ্টা করবে না, কারণ এখানে যদি তুমি মরেও যাও এতেও আমার কোনো কিছুই যায় আসে না, কিন্তু যদি লেডি ওয়াং এর বডিতে একটা স্ক্র্যাচও পড়ে যায় তাহলে সেই স্ক্র্যাচের মূল্য তুমি তোমার 10 জীবনেও পরিশোধ করতে পারবে না। এটা বলেই সে সেখানে নিজের কাপড় ছিঁড়ে ফেলে আর বলে, আমার মতো এক বীর পুরুষী লেডি ওয়াংকে নিরাপদে রাখতে পারবে, আমার থেকে ভালো এই কাজ এখানে আর কেউ করতে পারবে না। এটা বলেই সে সেখানে চিল্লাতে শুরু করে আর এক একটা পোজ নিতে শুরু করে। আর এরই সাথে চোখ বাঁকা করে মিস ওয়াংকে দেখে ভাবছিল, নিশ্চয়ই তিনি আমাকে দেখছিল। সে যখন এইসব কিছু ভাবছিল তখনই তার ফেসে কিউনার এসে পাঁচ মারে, আর এর পরের মোমেন্টেই আমরা দেখতে পারি সে মাটিতে গড়াগড়ি করতে করতে বলছে, ওরে বাবা, কেউ আমার চোখের মধ্যে আঙুল ঢুকিয়ে দিয়েছে, সত্যি অনেক বেশি জ্বালা করছে, নিশ্চয়ই সেই বাস্টার্ডই এই কাজটা করেছে। তার এইসব কর্মকাণ্ড দেখে আর তার এইসব কথা শুনে মিস ওয়াং বলে, আমি বুঝতে পারছি না এখানে তার প্রবলেমটা কি। তখনই তিনি বলে, মিস্টার সাইয়ান, আপনাকে এই বিষয়ে টেনশন করার কোনো দরকার নেই।
কারণ আমার এই রাস্তার সম্পর্কে আগে থেকেই সব ইনফরমেশন আছে। এরই জন্য আমি সচেতনতার সাথেই এই রাস্তাটা চুজ করেছি, কারণ আমি জানি এই সময় এই রাস্তায় আমাদের সামনে আর কোনো প্রবলেম আসবে না। আমি বুঝতে পারছি না যে আমাদের এই গার্ডের সাথে প্রবলেমটা কোথায়, কারণ এখানে মিস্টার সাইয়ান আমি অথবা অন্য কেউ তার সাথে কিছুই করিনি। এরপরও সে এখানে এইসব কিছু কেন করছে? আর তাকে দেখে মনেও হচ্ছে না যে সে এখানে অ্যাক্টিং করছে। তাকে দেখে তো মনে হচ্ছে যে সে অসুস্থ হয়ে পড়ছে। নিশ্চয়ই তার সাথে কোনো না কোনো প্রবলেম তো আছেই। তখনই সাইয়ান ওনাকে ডেকে বলে, মিস ওয়াং, আমরা এখানে অনেক সময় রেস্ট করেছি। আমার মনে হয় এখনই আমাদের সামনের দিকে এগোনো দরকার, নয়তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছতে অনেক বেশি লেট হয়ে যাব। এই সব শুনে মিস ওয়াং বলে, হ্যাঁ মিস্টার সাইয়ান, আপনি ঠিক বলেছেন। আমি এখনই আমাদের হেড গার্ডকে বলছি। এটা বলেই সে সেখান থেকে যেতে শুরু করে আর হেড গার্ডকে বলে, হেই, আমার মনে হয় তোমার সাথে কোনো না কোনো প্রবলেম তো আছেই। তাই যখনই আমরা আমাদের প্লেসে পৌঁছে যাব, তখন তুমি মনে করে নিজেকে এরকম কোনো পার্সনকে দেখাবে যারা ভূত তাড়াতে পারে। মিস ওয়াং এর এইসব কথা শুনে সে সেখানে অনেক বেশি রেগে যায় আর এই সাথে সে সাইয়ানের উপর চিল্লাতে শুরু করে আর বলে, ইউ বাস্টার্ড, আমি জানি এই সব কিছুই তুই করেছিস, তোর জন্যই আমার সাথে এই সব কিছু হয়েছে। এটা বলেই সে সেখান থেকে কাঁদতে কাঁদতে পালাতে শুরু করে আর বলে, ইউ বাস্টার্ড, আমি খুব দ্রুতই ফিরে আসবো আর এরই সাথে তোর অবস্থা অনেক বেশি খারাপ করে ফেলবো। এইসব শুনে কিউনার সেখানে অনেক বেশি রেগে বলে, সত্যি আমি তার বডির সব ইয়াং এনার্জি এখনো অ্যাবজর্ব করিনি, এরই জন্য এখনো তার ভেতর এখান থেকে দৌড়ে পালানোর মতো স্ট্রেংথ বেঁচে আছে। এটা শুনে সাইয়ান বলে, সত্যি যদি তুমি তার বডির সব ইয়াং এনার্জি শেষ করে ফেলতে, তাহলে তো সে এখানে শুকিয়েই মরে যেত। তখনই কিউনার বলে, মাস্টার, আপনি কি বিরক্ত হচ্ছেন না যে তারা কিছুক্ষণ পর পরই এসে আপনাকে ডিস্টার্ব করছে? সত্যি আমার তো তাদের উপর অনেক বেশি রাগ হচ্ছে। এইসব শুনে সাইয়ান বলে, না না, তুমি এখানে কেন বুঝতে পারছো না? আমরা এই সময় তাদের গাড়িতেই ট্রাভেল করছি আর এরই সাথে তাদের তৈরি খাবারও খাচ্ছি। তাই আমাদের মনে তাদেরকে নিয়ে কোনো ক্রোধ পোষণ করাটা ঠিক হবে না। তারা যদি এখানে কোনো ভুল ত্রুটিও করে থাকে, তাও আমাদেরকে তাদের ক্ষমা করে দিতে হবে। এইসব বলতে বলতেই সে সেখানে লিডারের দেওয়া পেন্ডেন্টটা মুছছিল। এটা দেখে কিউনার বলে, সত্যি লিডার আপনাকে এই পেন্ডেন্টটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি ততক্ষণ পর্যন্তই শান্ত থাকবো যতক্ষণ পর্যন্ত এখানে আপনার কোনো প্রবলেম হবে না। কিন্তু যদি তারা আবার এখানে বাড়াবাড়ি করার জন্য আসে, তাহলে আমি তাদের কাউকে ছাড়বো না। তাদের ভেতরের যত ইন এনার্জি আছে সেই সব এনার্জি আমি অ্যাবজর্ব করে ফেলবো আর এরই সাথে তাদেরকে এখানেই শেষ করে দেব। তখনই কিউনার সাইয়ানকে একটু টেনশনে দেখে জিজ্ঞেস করে, কি হলো মাস্টার? সাইয়ান বলে, আমি ফিল করতে পারছি যে সামনে নিশ্চয়ই কোনো না কোনো প্রবলেম হয়েছে। তখনই আমরা বাহিরে কিছু ঘোড়া দেখতে পাই আর এর পরের মোমেন্টেই সেই ঘোড়াগুলোর সামনে কেউ চাকু ছুঁড়ে মারে, যার জন্য সেই ঘোড়াগুলো অনেক বেশি ভয় পেয়ে যায়, যার জন্য তাদের ক্যারেজের ব্যালেন্স নষ্ট হয়ে যায় আর কিছু ঘোড়া ক্যারেজ ছেড়েই সেখান থেকে পালিয়ে যায়। তখনই আমরা সেখানে চাকু হাতে কাউকে আসতে দেখতে পাই। সে বলে, এই পুরো পাহাড় আমার, তাই যদি তোমরা এখান থেকে যেতে চাও, তাহলে তোমাদের কাছে যত মূল্যবান আইটেম আছে সেই সবগুলো আইটেমই এখানে ছেড়ে যাও। এই সব বলতে বলতেই তাদের চারপাশে অনেকগুলো ডাকাত চলে আসে। তাদেরকে দেখে সেই গার্ডরা অনেক বেশি ভয় পেয়ে যায় আর তারা বলতে শুরু করে যে তারা তো উইং ডাকাত। আমরা শুনেছি যে তারা কাউকে হত্যা করার আগে একবারও ভাবে না। সত্যি এই যাত্রায় আমাদের ভাগ্য অনেক খারাপ, কারণ আমাদের আর কারোর সাথে না তাদের সাথেই এনকাউন্টার হয়েছে। এইসব দেখে মিস ওয়াং সেখানে অনেক বেশি শখ হয়ে বলে, কি এই ডাকাতের দল এখানে কি করে এলো? আমার ইনফরমেশন মোতাবেক তাদের তো এই সময় এখানে থাকার কথা না, তাহলে তারা এই সময় এখানে কি করছে? তখনই ঘোড়ায় চড়ে সেখানে সেই হেড গার্ড চলে আসে আর এরই সাথে সে সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, এখানে এত আতঙ্ক কিসের? দেখো ওল্ড চু চলে এসেছে, তাই এখন আর এখানে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ তারা তো ছোটখাটো ডাকাতের গ্রুপ মাত্র। এটা বলে সে সেখানে ভাবছিল উইং ডাকাতের গ্রুপের মধ্যে সবাই পাকা খুনি আর উপর থেকে তাদের যে লিডার সে এই সময় প্রি সিলেকশিয়ালের ৪র্থ লেভেলে আছে। শুধু এটাই না, নিশ্চয়ই তাদের গ্রুপের মধ্যে আরো কিছু ভালো ফাইটারও আছে, কিন্তু অপর পাশে আমাদের গ্রুপের মধ্যে তেমন কোনো স্ট্রং পার্সন নেই। শুধু আমি এখানে প্রি সিলেকশিয়ালের 3rd লেভেলে আটকে আছি, কিন্তু এখন এখানে শুধু আমি একটা কাজই করতে পারবো, সেটা হলো
তাদের উপর চার্জ করে মিস ওয়াংকে এখান থেকে পালানোর একটা রাস্তা করে দেওয়া। এটা বলেই সে সেখানে তার যতগুলো সৈন্য ছিল তাদের সবাইকে সেই ডাকাতদের উপর অ্যাটাক করতে বলে। অর্ডার পাওয়ার সাথে সাথেই তারাও অ্যাটাকের জন্য এগোতে শুরু করে, কিন্তু তখনই পাশ থেকে তাদের রাস্তায় বড় বড় গাছ এসে পড়ে, যার জন্য তাদের রাস্তা ব্লক হয়ে যায়। আর মিস ওয়াং যেই ক্যারেজে এখান থেকে পালাচ্ছিল সেই ক্যারেজের সামনেও ঠিক একইভাবে একটা গাছ এসে পড়ে, যার জন্য তারাও সেখানে আটকা পড়ে যায়। তখনই আমরা সেই ধোঁয়ার ভেতর কাউকে দেখতে পাই। সে সেখানে হাসতে হাসতে বলে, সত্যি এত সময় আমরা শুধু তোমাদের মতোই কিছু ধনী পার্সনের জন্যই অপেক্ষা করছিলাম, যাদের কাছে নিজের জীবন বাঁচানোর জন্য অঢেল সম্পদ আছে। আর দেখো, তোমরা তো ক্যারেজ ভর্তি মালামাল নিয়ে যাচ্ছ। তখনই সেই ডাকাত তার চেলাপেলাকে বলে, মাঝখানের ক্যারেজের মধ্যে যেই ওমেন আছে সে একটা বিজনেস ওমেন, তাই তাকে ক্যাপচার করে ফেলো, কারণ আমরা তাকে বন্দি করে মুক্তিপণ হাসিল করতে পারবো। তাই এখন এখানে সেই ওমেন ছাড়া তার আশেপাশে যতগুলো পার্সন আছে তাদের সবাইকে মেরে ফেলো। এইসব শুনে হেড গার্ড সেখানে চিল্লাতে চিল্লাতে বলে, যদি কেউ এই ক্যারেজের সামনে আসার সাহস করে তাহলে আমি তাকে এখানেই শেষ করে ফেলবো। এটা বলেই সে ধীরে ধীরে মিস ওয়াংকে বলে, মাই লেডি, যত যাই হোক আমি এখানে আপনার উপর একটা আঁচও আসতে দেব না। সে যখন এইসব কিছু বলছিল তখনই দূর থেকে কেউ তার উপর এক কোনায় ছুঁড়ে মারে, আর এর পরের মোমেন্টই আমরা দেখতে পাই সেই কোনার আঘাতে সে ঘোড়া থেকে নিচে পড়ে যায়। এই জিনিসটা দেখে মিস ওয়াং সেখানে অনেক বেশি শক হয়ে যায়, আর এরই সাথে হেড গার্ড চু বলে অনেক জোরে চিল্লায়। তখনই আমরা দেখতে পাই সেই সবগুলো ডাকাত তাদের ক্যারেজগুলোর উপর অ্যাটাক করে দিয়েছে, আর এরই সাথে তারা সেখানে হাসতে হাসতে বলে, বস, অনেক সময় ধরে আমরা এরকম কোনো দাও মারতে পারিনি। এইবার আমাদের হাতে 3টা মেয়ে লেগেছে, তাদের মধ্যে একজনকে আমরা মুক্তিপণের জন্য রাখবো, আর বাকি 2জনকে আমরা আমাদের বাকি সাথীদের সাথে ভাগাভাগি করে নেব। আর সেখানে আমরা পুরোপুরি এক আফরাতাফরির মহল দেখতে পাই, তারা কিভাবে তাদেরকে টেনে হেঁচড়ে গাড়ি থেকে বের করছে, আর তারাও সেখানে নিজেদের জীবন বাঁচানোর জন্য সাহায্যের গুহার লাগাচ্ছে। এই সব দেখে সেই ডাকাতরা হাসতে হাসতে বলে, লিডার, সত্যি আমাদের এইবার অনেক ভালো মুনাফা হবে। তখনই আমরা সেখানে হেড গার্ডকে অনেক ইনজার্ড অবস্থায় নিচে পড়ে থাকতে দেখতে পাই। সে সেখানে মিস ওয়াংকে বাঁচানোর জন্য আশেপাশে সাহায্যের জন্য চিল্লাতে শুরু করে, কিন্তু তখনই সে অনেক বেশি শক হয়ে যায়, কারণ আমরা তার পাশ দিয়েই কাউকে হেঁটে যেতে দেখতে পাই। তাকে দেখে সেই ডাকাতরাও অনেক বেশি শক হয়ে তাদের লিডারকে ডাকে। তখনই আমরা সেখানে সাইয়ানকে দেখতে পাই। সে সেই ডাকাতদেরকে বলে, সত্য বলতে কি আমি কোথাও যাচ্ছি আর আমার অনেক তাড়া আছে, তাই প্লিজ তোমরা কি আমার জন্য এই রাস্তাটা ক্লিয়ার করে দিতে পারবে? তার এসব কথা শুনে আর তাকে সেখানে দেখে ডাকাতদের লিডার অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, আমি বুঝতে পারছি না যে এই লোকটা কে, আর তার ভেতর থেকেও আমি কোনো ধরনের এনার্জি ফিল করতে পারছি না, কিন্তু তার সাহস দেখে তো আমার মনে হচ্ছে যে সে অনেক বেশি স্ট্রং হতে পারে, কিন্তু আমি এখানে ভুলও হতে পারি। তাই আমি বুঝতে পারছি না এখন আমার এখানে কি করা দরকার। সে যখন এই সব কিছু ভাবছিল তখনই সাইয়ান বলে, আমি আবার বলছি, প্লিজ আমার অনেক তাড়া আছে, তাই এখানে তোমরা এই রাস্তাটা ক্লিয়ার করে দাও, কিন্তু যদি তোমরা এই রাস্তা ক্লিয়ার না করে এভাবেই বন্ধ করে রাখো তাহলে আমি। তার এতটুকু বলতেই ডাকাতদের লিডার ভাবতে শুরু করে, সে এখানে কোনো ভয় ছাড়াই আমাদের মতো ডাকাতদের সামনে কথা বলার সাহস করছে। নিশ্চয়ই এই সাহস কোনো সাধারণ পার্সনের হতে পারে না, এরকম সাহস শুধু সেই পার্সনদেরই হতে পারে যারা অনেকগুলো মানুষকে হত্যা করেছে। তাই আমার মনে হয় এখানে তার সাথে পাঙ্গা নেওয়াটা আমাদের জন্যই খারাপ হবে, কারণ একে তো আমরা এটা জানি না যে সে কতটা স্ট্রং, আর দ্বিতীয়ত আমরা তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কেও কিছু জানি না। এরকমও তো হতে পারে তার ব্যাকবোন অনেক বেশি স্ট্রং। তাই যদি আমরা এখানে তাকে কোনোভাবে মেরেও ফেলি তাও আমার মনে হয় আমরা অনেক বড় কোনো ঝামেলায় ফেসে যাব। এইসব ভেবেই সে সেখানে এর জন্য এগ্রি হয়ে যায় আর বলে, হ্যাঁ হ্যাঁ, আমরা এখানে আপনার জন্য রাস্তা ক্লিয়ার করে দিচ্ছি। হেই, দ্রুত এখানে আমাকে এই গাছটা সরাতে সাহায্য করো। আর সেখানে সাইয়ান তার কথা কন্টিনিউ করে বলে, যদি তোমরা এরকমটা না করো তাহলে আমি এখানে তোমাদের সবাইকে শেষ করে দেব। এটা বলেই সে সেখানে অনেক বেশি শক হয়ে যায় আর বলে, কি তোমরা এখানে কি বললে? তখনই ডাকাতদের লিডার বলে, সত্যি আমরা এখানে অনেক বড় একটা ভুল করে ফেলেছিলাম, আমরা জানতাম না যে এই ক্যারেজগুলো আপনার, তাই আমরা না জেনে আপনাদের উপর অ্যাটাক করে দিয়েছিলাম, তাই প্লিজ আমাদের এই ভুল ক্ষমা করে দিন।
আমাদের দ্বারা এখানে যেই প্রবলেমগুলো ক্রিয়েট হয়েছে আমরাই সেই সবগুলো প্রবলেম সলভ করে দিচ্ছি। হেই, তোমরা দ্রুত সেই মেয়েদেরকে ছেড়ে দাও। এটা শুনে সেই ডাকাতরাও একটু শক হয়ে বলে, লিডার। তখনই সেখানে লিডার ভাবছিল, সত্যি আমার মনে হচ্ছে যে আমি এখানে অনেক ভালো একটা ডিসিশন নিয়েছি, কারণ আমার মনে হয় না আমাদের পুরো গ্রুপও তার মোকাবেলা করতে পারবে। আর এমনিতেও কিছু সময় আগেই আমরা অনেক বড় একটা দাও মেরেছি, তাই আমার মনে হয় না যদি আমরা এখানে তাদেরকে ছেড়েও দেই এতে আমাদের কোনো ধরনের লস হবে। কারণ আমার ইনস্টিং আমাকে চিৎকার করে বলছে যে তার সাথে যেন আমি কোনো ধরনের পাঙ্গা না নেই, নয়তো এটা আমার জন্যই খারাপ হবে। এইসব দেখে সাইয়ান সেখানে অনেক বেশি শক হয়ে ভাবতে শুরু করে, কি আমি বুঝতে পারছি না তারা এখানে এইসব কি করছে। তারা তো এখানে তাদের ডাকাত সমাজের ধর্মই ফলো করছে না। এটা ভেবেই সে বলে, আমি এখানে তোমার কোনো কথাই বুঝতে পারছি না যে তুমি এখানে কি বলতে চাচ্ছ, যে তোমরা এমন ডাকাত যারা শুধু গরিবদের উপরই অ্যাটাক করে আর ধনীদেরকে ছেড়ে দেয়। সত্য করে বলো যে এই সব কিছু করার পেছনে তোমাদের আসল মোটিভ কি? এটা শুনে সেই ডাকাতদের লিডার বলে, ইয়াং মাস্টার, না না, আমাদের এখানে কোনো ধরনের কোনো মোটিভ নেই। আমরা আজ এখানে অনেক বড় একটা ভুল করে ফেলেছিলাম, তাই আমি কসম খাচ্ছি আজ থেকেই আমরা আমাদের এই খারাপ কাজ ছেড়ে দেব, আর এরই সাথে এই পাহাড়ও আমরা ছেড়ে দেব। নেক্সট টাইম আমাদের যখনই আবার দেখা হবে তখন আপনি আমাদেরকে দেখে সত্যি অবাক হয়ে যাবেন, কারণ আমরা এখান থেকে যাওয়ার পর এই খারাপ কাজগুলো ছেড়ে ভালো কাজ করতে শুরু করব। এটা বলেই তারা সেখানে যেই মেয়েকে ক্যাপচার করে রেখেছিল তাকে ছেড়ে দেয়, আর ছাড়ার সাথে সাথেই সে সেখান থেকে সাইয়ানের দিকে দৌড়তে শুরু করে আর বলে, মিস্টার সাইয়ান, সত্যি আজ আপনি আমার জীবন বাঁচিয়ে ফেলেছেন। কিন্তু আমরা দেখতে পারি সাইয়ান তাকে ইগনোর করে সেই ডাকাতদের কাছে যেতে শুরু করে। এই জিনিসটা দেখে সেও পেছন থেকে সাইয়ানকে আওয়াজ দেয়। তখনই সাইয়ান সেই ডাকাতদের লিডারকে বলে, সত্যি এখানে আমার তোমার এই ডিসিশন দেখে আমি এখানে তোমার প্রশংসা না করে আর থাকতে পারছি না। এটা বলে সে সেখানে ভাবছিল, সত্যি এখানে তার স্কিল দেখে তো মনে হচ্ছে যে তার ভেতরে অনেক ভালো ট্যালেন্ট আছে, কিন্তু এরপরও সে কেন এরকম জঘন্য কাজে যুক্ত হয়ে গেছে। এইসব শুনে ডাকাতদের লিডার সাইয়ানকে বো করে বলে, সত্য বলতে কি আমি এখানে এই কাজ এই জন্য করছি কারণ আমার সাথেও পাস্টে কিছু প্রবলেম হয়েছিল। এর জন্য আমরা কখনোই গরিবদেরকে হার্ম করি না, শুধু ধনীদেরকেই লুট করি। এটা বলে সে সেখানে ভাবছিল, সত্যি আমি বুঝতে পারছি না তিনি এখানে এত কথা কেন ঘোরাচ্ছেন। আমি তো সিম্পলি এখান থেকে চলে যাওয়ার প্ল্যান করছি, কিন্তু তার কথা শুনে তো মনে হচ্ছে যে সে এখানে আমাকে টেস্ট করছে। তার এই অ্যান্সার শুনে সাইয়ান সেখানে একটু রেগে যায়, কিন্তু সে সেখানে হাসি মুখেই বলে, আমি বুঝতে পারছি না এটা আবার তোমাদের কেমন যুক্তি। এটা তো সবাই জানে যে গরিবদের কাছে কিছুই থাকে না, যার জন্য তোমরা চেয়েও তাদের কাছ থেকে কিছুই লুট করতে পারবে না। কিন্তু ধনীদের কাছে অনেক টাকা পয়সা থাকে, এর মানে এই না যে ধনীদের সেই টাকা বাতাস থেকে আসে, তারাও তো অনেক কষ্ট করে উপার্জন করে। তাহলে বলো এটা তোমাদের কেমন যুক্তি ছিল? এটা শুনে ডাকাতদের লিডার সেখানে এদিক ওদিক কিছু কথা বলে এই কথাটাকে হেসে উড়িয়ে দেয়, আর এরই সাথে তারা রাস্তায় যেই গাছ কেটে ফেলেছিল সেটাই সেখান থেকে সরাতে শুরু করে। এইসব দেখে সাইয়ান সেখানে অনেক বেশি রেগে ভাবছিল, সত্যি এটা মানতে হবে যে এই ডাকাতদের লিডার অনেক বেশি চালাক, তাই তো সে এখানে এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছে, যার জন্য এখন আমার কাছে বলার মতো আর কিছুই নেই। এটা ভেবেই সাইয়ান সেখানে এক ফেক ইসমাইলের সাথে বলে, তোমার কি মনে হয় না তুমি এখানে যা কিছু বলছো সেই সব কিছুই অনেক বেশি ফানি? কারণ এখানে তুমি করছো খারাপ কাজ আর বলছো জেন্টলম্যানদের মতো কথা। তাহলে বলো আমি এখানে তোমার এই কথার মানে কি ধরবো? এইসব শুনে ডাকাতদের লিডার বলে, সত্য বলতে কি আমরা পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম, সত্যি আমরা অনেক বেশি নিষ্ঠুর, কিন্তু আমরা ওয়াদা করছি যে আমরা এই জঘন্য কাজ ছেড়ে দেব আর এরই সাথে ভালোর পথে চলতে শুরু করব। এইসব শুনে সাইয়ান সেখানে অনেক বেশি রেগে যায়, আর এরই সাথে সে সেখানে এক ক্রিপি ফেস বানিয়ে বলে, ও তাহলে এখন থেকে তোমরা ভালোর পথে চলে যাবে। এটা বলেই সে সেখানে তার 8 ডিফিকাল্টি ডেমনিক টেকনিক ডিসপাইজ বাই গড এন্ড ডিমন অ্যালাইট অ্যাক্টিভেট করে ফেলে। এখানে সাইয়ানের এই ক্রিপি ফেসের সাথেই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আছে, আপনাদের মধ্যে যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর এরই সাথে
এই ভিডিওটাতে একটা লাইক করে দিন, যাতে করে ইউটিউব এই ভিডিওটাকে নতুন নতুন মানুষের কাছে পৌঁছে দিতে পারে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।